আমার মনে হয় আমি যদি আমার এই অভ্যেসটা চেঞ্জ না করি তাহলে হয়তো বড় সমস্যাতেই পড়ব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দিনটা ছিল সানডে। সানডে মানে আমাদের সবার কাছেই কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া আর স্পেশালভাবে কিন্তু ঘোরা। সানডে মানে জেনে এসেছি সব কিছু ছুটির দিন, আর আমার কাছেও সানডে মানে অনেক স্পেশাল। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি। বেশ কয়েকদিন বড্ড হেয়ার ফল হচ্ছিল, তার জন্য একটু হেয়ার ট্রিটমেন্টও চলছিল। তো সেই জন্যই সকালবেলা আজকে স্নান করে নিয়েছি। কী হেয়ারের জন্য করেছি সবটা পরে পরে শেয়ার করব। সকালবেলা একটু পান্তা ভাতে দো পেঁয়াজি বানিয়েছিলাম, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করেছি, ওই এক পিসের মতো। সামনেই যেহেতু পুজো রয়েছে, পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর সামনে পুজো মানে আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েরা চাই নিজেদেরকে একটু ফিটফাট করে রাখার। তো সেই জন্যই কিন্তু ডায়েট আমরা সবাই ফলো করি, অন্য সময় করি না করি, এই পুজোর সময়টা কিন্তু আমরা সবাই করে থাকি। তো আমিও করে থাকি। তবে হ্যাঁ, আমার কিন্তু হেলদি খাওয়া দাওয়াটা সবসময়ই একটু চলে, তবে মাঝে মধ্যে আনহেলদি খাওয়া হয়েই যায়। তবে সবসময় কিন্তু হেলদি খাওয়া দাওয়াটা আমাদের শরীরের পক্ষে সত্যিই খুবই ভালো। আগে আগে প্রচণ্ড আনহেলদি খাওয়া দাওয়ার খেয়েছি, আর সেজন্য এখন নানান রকম সমস্যা দেখা দিয়েছে, আর তার জন্য হেলদি খাওয়া দাওয়া। তো আজকে যেহেতু সানডে ছিল, সানডে মানে একটা স্পেশাল দিন, আর বাড়িতে তো চিকেন হবেই। এই দিনটা আমাদের বাড়িতে সবাই আমরা থাকি, মানে সবাই যে যার কাজ ছুটি থাকে, তো সবাই বাড়িতে থাকে, সেজন্য ওই দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল। তো আমি এখানে রান্না করেছিলাম মিষ্টি কুমড়োর খোসা বাটা। যে খোসাটা ওটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এটা হলেই বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায়। তারপরে চিকেন হয়েছিল, পটল ভাজা হয়েছিল, ডাল আর ডিম ভাজা করেছিলাম। যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা মাংস খান না, সেজন্য ওনাদের জন্য ডিম রান্না করেছিলাম। তো তারপরে আর কি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। রেস্ট নেওয়ার পরে বরমশাই বলল চলো সানডে আজকে একটু ঘুরে আসি। যেহেতু গত সানডে আমার যাওয়া হয়নি, তো মনে হচ্ছিল যেন আমি 1 বছর মায়ের কাছে যাইনি। আর মাকে আমি 1 সপ্তাহ না দেখে থাকতে পারি না, সপ্তাহে সপ্তাহেই যাই মায়ের বাড়ি আর দিদি বাড়ি। তো সেই জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম। এই দুটো জায়গাতে আমি না গেলে একেবারেই মন পড়ে না, আর এটাই আমার খারাপ অভ্যেস হয়ে যাচ্ছে। কারণ আমি 1 সপ্তাহ যদি না দেখি আমার এত মন খারাপ হয়ে যায়, সেজন্য আমাকে বাধ্য করে নিয়ে যায়। আর যেহেতু বাবার বাড়ি দিদি বাড়ি দুটোই কাছে, তো সেজন্য আমরা ঘন ঘনই চলে যাই। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। মহিষাদল শহরটা বড্ড অচেনা লাগছিল। দু সাইডে রাস্তা বাড়ার জন্য কাজ হচ্ছিল, দোকানগুলো বেশ কিছুটা করে ভেঙে দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পরে আশা করি আবারও সব ঠিক হয়ে যাবে আগের মতো। তো এসে দেখি মা এখানে টিভি দেখছিল, আর আমি মাকে খাবারগুলো দিলাম। শাশুড়ি মা কিছুটা খাবার বানিয়ে দিয়েছিল, তালের বড়া আর পেয়ারা আর ড্রাগন ফল দিয়েছিল। ড্রাগন ফলটা দিদিকে দিয়েছি, পেয়ারা আর খাবারটা মাকে দিয়েছি, খাবার দিদি বাড়িতেও দিয়েছি। দিদির ছেলেকে এখানে পড়িয়েছিলাম, ও সামনেই পরীক্ষা ছিল, ও ক্লাস 6-এ পড়ে। তারপরে দিদি বাড়িতে মুড়ি, আলু ভাজা, ডিম ভাজা দিয়ে খেয়ে চলে আসি বাড়ি।